নমস্কার বন্ধুরা, ইয়ার পার্সেল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। খাদ্য দপ্তরের পক্ষ থেকে সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভিন্ন ভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। প্রত্যেকটি পোস্টের এগেনস্টে শিক্ষাগত যোগ্যতা এবং বেতনক্রমও রয়েছে ভিন্ন ভিন্ন। আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলার থেকে যে কোনো যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তো কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, এখানে প্রার্থীদের বয়স, বেতনক্রম, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, সিলেকশন প্রসেস সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা একটু যেটা আলোচনা করতে চলেছি। আপনারা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তা আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখি। অফিসিয়াল নোটিফিকেশনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আর এটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট, খাদ্যশ্রী ভবন, কলকাতা থেকে 30/7/2024 একদম লেটেস্ট নোটিফিকেশন, যার অফিসিয়াল মেমো নম্বর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এখানে বিভিন্ন ধরনের পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেমন প্রজেক্ট ম্যানেজার, ডেটা অ্যানালিস্ট এবং ডেভেলপার, আইটি সাপোর্ট পার্সোনাল সহ অন্যান্য পোস্টে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। আর এই সমস্ত পোস্টগুলিতে আপনাদের কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আজ, অর্থাৎ 2/8/2024, এবং আবেদনের লাস্ট ডেট রয়েছে 17/8/2024। এই নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এক্ষেত্রে আপনারা food.wv.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে রিক্রুটমেন্ট মেনু অপশনে এসে নির্দিষ্ট প্রসিডিওর মেনটেন করে এখানে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। আর সিলেকশন প্রসেস এক্ষেত্রে কিন্তু আপনাদের সেকেন্ডারি এক্সামিনেশন, হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অথবা অন্য অন্য যে এমএসসি এই ধরনের যে যোগ্যতা বা আইটি কোনো যোগ্যতা থাকলে তার উপরে বেসিস করে কিন্তু নম্বর রয়েছে, এবং পরবর্তী ক্ষেত্রে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের এখানে কিন্তু রিটেন কাম কোডিং টেস্ট 90 নম্বর আর পার্সোনালিটি টেস্ট রয়েছে 10। এই টোটাল এই বেসিসে কিন্তু এখানে আমাদের সিলেকশনটি করা হবে, এবং পরবর্তী ক্ষেত্রে রিটেন কাম কোডিং টেস্ট এবং ইন্টারভিউ এই দুটি সম্মিলিত প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ফাইনাল মেরিট প্যানেল প্রকাশিত করা হবে। তো আসুন পোস্ট ডিটেলস দেখে নিই, সেখানে কেমন শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম কী চাওয়া হচ্ছে। এখানে 4 নম্বর যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে আইটি সাপোর্ট পার্সোনাল স্মার্ট পিডিএস, দুটি শূন্য পদ রয়েছে, 40,000 টাকা পার মান্থ বেতন পাবেন। এক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশন ফার্স্ট ক্লাস বিই অথবা বিটেক, এমএসসি অথবা এমটেক ইন আইটি অর কম্পিউটার সায়েন্স অর এমসিএ এই যোগ্যতার যে কোনো একটি থাকলে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন সফটওয়্যার ডিজাইন, ডেভেলপড অ্যান্ড সাপোর্ট এই যোগ্যতা কিন্তু আপনাকে থাকতে হবে, অর্থাৎ 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে ডেভেলপার, রিক্রুটমেন্ট করা হচ্ছে দুটি শূন্য পদ, 70,000 টাকা পার মান্থ আপনারা বেতন পাবেন। ফার্স্ট ক্লাস বিই, বিটেক, এমএসসি, এমটেক ইন আইটি, কম্পিউটার সায়েন্স অর এমসিএ এক্ষেত্রে 4 ইয়ার এক্সপিরিয়েন্স আপনাদের প্রয়োজন রয়েছে। এবং 2 নম্বর যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে ডেটা অ্যানালিস্ট, এক্ষেত্রে সর্বোচ্চ বেতন দেওয়া হচ্ছে 2,25,000 টাকা পার মান্থ বেতন পাবেন। ফার্স্ট ক্লাস বিই, বিটেক, এমসি, এমটেক ইন আইটি, কম্পিউটার সায়েন্স, এমসিএ এক্ষেত্রে কিন্তু 5 বছরের অভিজ্ঞতা আপনার প্রয়োজন রয়েছে। ইন এমএস এসকিউএল সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন এই কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 1 নম্বর পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে প্রজেক্ট ম্যানেজার, এক্ষেত্রে 2,25,000 টাকা পার মান্থ। এডুকেশন কোয়ালিফিকেশন ফার্স্ট ক্লাস বি অথবা বিটেক অথবা এমসি, এমটেক ইন আইটি আর কম্পিউটার সায়েন্স আর এমসিএ উইথ MBA অথবা PGMD ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউট থেকে পাশ করলে আবেদন করতে পারবেন। অর্থাৎ এই সমস্ত যোগ্যতা, বিকল্প যোগ্যতাগুলো থাকলেও কিন্তু আবেদনের সুযোগ রয়েছে। এক্ষেত্রে কিন্তু অ্যাটলিস্ট 5 ইয়ার্স আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে। সুতরাং বিভিন্ন ধরনের পোস্টে এবং ভালো মানের বেতনে রিক্রুটমেন্ট করা হচ্ছে, ভিন্ন ভিন্ন কোয়ালিফিকেশন। তো যাদের কোয়ালিফিকেশন ম্যাচিং করছে এবং আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই বলবো ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে নোটিফিকেশানটি ডাউনলোড করুন, নিজের থেকে চেক আউট করুন, আবেদনযোগ্য মনে হলে এখানে আপনারা আবেদন করতে পারেন। আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে আপনি আপনার অতি প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।